বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বহুদিন পরে আমরা সকলে একত্রিত হয়েছি। আমাদের মধ্যে সকলে দাবি আদায় ঐক্য পরিষদের সকলেই উপস্থিত ছিলেন। জোটগত আমাদের যে সমস্ত সংগঠনগুলো ছিল সকলে আজকে এখানে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে আমরা আগামী মহান মে দিবস উদযাপন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সকলে বক্তব্য রেখেছে। সবার আলোচনা সাপেক্ষে আমরা মহান মে দিবস উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমি অনুরোধ করছি আমাদের জোটগত আজকে যারা উপস্থিত ছিলেন এবং যারা বিভিন্ন কারণে গরমের জন্য এবং বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেন নাই, আরও দু একটা জোট, তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো সকল কিছু আমাদের ঊর্ধ্বে রেখে আমাদের আগামী সামনে 22 লক্ষ কর্মচারীর যে আমরা দীর্ঘ 10 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, সেই আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা এগোতে চাচ্ছি। এইগুলোর মধ্যে আমরা আগামী 3 তারিখ একটা সংবাদ সম্মেলন করারও সর্বসম্মতিক্রমে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি অনুরোধ জানাবো প্রিয় জোটগত নেতৃবৃন্দ, আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো যে যেখানে আছেন আমরা মহান মে দিবসের আলোচনা সবাই একত্রিত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য সকল জোট থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা সকল জোটবদ্ধভাবে আগামী দিন আমরা রাজপথে আমরা আবারও নামবো ইনশাল্লাহ। আমরা আগামী 3 তারিখে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে আমরা মাঠে আসতেছি। আমরা সকলে বৃহত্তর স্বার্থে আজকে দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি আপনারা দেখেছেন বিগত 7 বছর 9 বছর 10 বছর আমরা পর্যায়ক্রমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে বারবার আমরা দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আমরা কোনো সাড়া না পাওয়াতে আজকে সারা বাংলাদেশের কর্মচারীরা আমরা বিক্ষুব্ধ অবস্থায় আছে। তাদের বেতনে 10 দিন চলে না, তাদের ছেলে মেয়ে বৃদ্ধ পিতামাতা সহ সকলে আজকে আমরা অনেক সময় মাসের অর্ধেক মাস আমরা বিভিন্ন ধার দেনা করে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা অনুরোধ করব সকল জোটকে আগামী পয়লা মহান মে দিবসের আলোচনা সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা সকলেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা যেন সবাই যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন অংশগ্রহণ করি, কারণ 2015 সাল থেকে আজ 2024 সাল দীর্ঘ 9-10টা বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা এখনও সেই আমরা পে স্কেল আমরা পাইনি। এবং সরকারি কর্মচারীরা আজকে অর্ধাহারে অনাহারে আজকে দিন যাপন করছে। মাত্র 10-15 দিন না যেতেই তাদের বেতনের টাকা শেষ হয়ে যায় এবং বিভিন্নভাবে ধার দেনা করে তাদেরকে সংসার চালাতে হয়। এটা কোনো স্বাধীন দেশে কাম্য নয়, এটা জননেত্রী শেখ হাসিনার দেশে কাম্য নয়, বঙ্গবন্ধুর দেশে কাম্য নয়। আমরা চাই সারা বাংলাদেশের যে মানুষরা যেভাবে চলে আমরাও যেন সেভাবে চলি। আজকে গার্মেন্টস কর্মীরা যদি আজকে 12,000 টাকা 12,500 টাকা বেতন পায়, আমাদের সরকারি কর্মচারীরা কেন আজকে 8,200 টাকা পাবে? এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না, এটা আমরা স্বাধীন দেশে হতে দেব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য সবাইকে আমরা অনুনয় বিনয় আমরা করেছি, তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে যে সহসাই এর সমাধান হবে, কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরেও এর কোনো সমাধান দেখছি না। তাই আমাদের রাজপথ বেছে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমি বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে আমি বলতে চাই, আপনারা আগামী 3 তারিখ প্রেস কনফারেন্সে এবং আগামী 10 তারিখ সেই মানববন্ধনে অংশগ্রহণ করে সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট থেকে সকল জেলা থেকে আমাদেরকে সেই পরামর্শ দিবেন এবং আমাদেরকে সেই সহযোগিতা করবেন, তাহলে আমরা হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমরা চাই আমরা সরকারের কোনো বিরোধী পক্ষ নয়, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ভাত এবং আমাদের সেই অধিকার নিয়ে আমরা কাপড় বস্ত্র অন্যের অধিকার নিয়ে আমরা সেই কথা বলবো, সেই কাজ করব, সেইটুকু আমরা করতে চাই। আমরা সরকারের কোনো প্রতিপক্ষ নয়। সরকার আমরা যখন যে সরকার থাকবে সেই সরকারের আমরা গোলাম, আমরা কর্মচারী।
তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আপনি কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা ভেবে, কর্মচারীদের নিচের লেভেলের কর্মচারীদের বৈষম্যর কথা ভেবে আপনি আমাদের দাবি মেনে নেবেন এবং সামনে যে প্রোগ্রাম দেওয়া হবে সেই প্রোগ্রামে যেন সকল কর্মচারী যেন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল কাম করেন। আমরা বিভিন্ন সময় সরকারি কর্মচারীদের ভাগ্য উন্নয়নে কাজ করেছি এবং এখনও করে যাচ্ছি। আগামীতে যে বর্তমান যে বাজার মূল্য রয়েছে, এতে আগামীতে সরকারি কর্মচারীরা কীভাবে দিন যাপন করবে তা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমরা শীঘ্রই কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আগামী 1 মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভার সিদ্ধান্ত আজকের সভা থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছি এবং আগামীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আমাদের দাবি আদায়ের জন্য ঘোষণা করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের জোটগত মিটিং অনুষ্ঠিত হয় এবং এই মিটিংয়ে যে সিদ্ধান্তটা হয় যে আগামী 1 মে আমরা মে দিবস, মহান মে দিবস উদযাপিত হবে এই কাফরুলের অস্থায়ী কার্যালয়। জোটগত সকল নেতৃবৃন্দকে এই অস্থায়ী কার্যালয়ে আগামী 1 মে সকাল 10 ঘটিকার সময় সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের যে জাতীয় দাবি আদায় হবে সেই দাবি আদায়ের জন্য আপনারা সম্পৃক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।